পাহাড় পরিমাণ নেকের মালিক, বান্দার হক নষ্ট করার কারণে এবার পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। কিয়ামতের দিন তো কঠিন দিন। আমি আপনি যদি এইটা মনে করি না না, দুনিয়ার মধ্যে আমি যদি সন্তানের হক আদায় না করে থাকি, হয়তো সন্তান চিন্তা করবে আমার বাবা সারটা দিয়া দেই, স্বামী হয় স্ত্রী হয়তো চিন্তা করবে আমার স্বামী দুনিয়ায় দুই চারটা হক নষ্ট করেছে, তাতে কি আজকে সার দিয়ে দেই। কিন্তু আল্লাহ জানায় দেন এমন পরিস্থিতি হবে না, বরং কিয়ামতবাসী তো আল্লাহর কাছে বলবে আল্লাহ, পাপীরা আল্লাহর কাছে বলবে আল্লাহ, সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মুক্তি দিয়ে দেওয়া হোক। সবাই নিজের মুক্তির চিন্তায় থাকবে। সেই দিন যদি ভাই ভাইয়ের কাছে হক পায়, ভাই ছাড় দিবে না। সন্তান যদি বাবার কাছে হক পায়, সন্তান বাবাকে ছাড় দিবে না। বাবা যদি সন্তানের কাছে হক পায়, বাবাও সন্তানকে ছাড় দিবে না। স্ত্রী যদি স্বামীর কাছে হক পায়, স্ত্রী স্বামীকে ছাড় দিবে না, স্বামী স্ত্রীকে ছাড় দিবে না। সেই দিনের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেই দিন তো ভাই ভাইয়ের থেকে পালাবে। সেই দিন ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার মা বাবার থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষ তার স্ত্রী সন্তানের থেকে পালাবে। প্রত্যেকেই শুধু নিজের চিন্তা করবে কেমনে আজকে এই কঠিন দিন থেকে বাঁচা যায়। সুযোগ খুঁজতে থাকবে কার মাধ্যমে কাকে ব্যবহার করে বাঁচা যায়। সেই দিন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে চাবে না। ভাই যদি ভাইয়ের কাছে হক পায়, ভাইকে ছাড় দিবে না। স্ত্রী যদি স্বামীর কাছে হক পায়, ছেড়ে দিবে না। ওই কঠিন দিন আসার পূর্বে চালাক মানুষেরা দুনিয়ার মানুষের হকগুলা আদায় করে এরপরে মরার চিন্তাই করবে। ওই দিনের কথা যাদের জানা আছে, দুনিয়ায় তারা মানুষের হক নষ্ট করতে পারে না। কারণ আল্লাহর হক যদি নষ্ট করে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ তাআলার দয়ার কোনো সীমা নাই। আল্লাহ যেমন অসীম, আল্লাহ তাআলার দয়াও অসীম। আল্লাহ যেমন মহান, আল্লাহ তাআলার ক্ষমাও মহান। বরং আল্লাহর গোসার চাইতে আল্লাহর রহমত বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন তার রহমত কেমন। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ বলেন, সাবাকাত রহমাতি আলা গজবি, আমার দয়া, আমার রহমত, আমার গজব, আমার গুসাকে অতিক্রম করে গিয়েছে। আল্লাহ তাআলা যদি চায়, তার হক যদি কোনো বান্দা নষ্ট করে থাকে, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু মানুষ যেমন সংকীর্ণ, মানুষের হৃদয় যেমন সংকীর্ণ, মানুষের মন মানসিকতা তেমন সংকীর্ণ, মানুষের সব কিছু সীমাবদ্ধ। ও তো কিয়ামতের দিনের বিপদ। দুনিয়ার বড় বিপদে পড়ে বাবা সন্তানকে ব্যবহার করে বাবা বাঁচতে চায়, সন্তান বাবাকে ব্যবহার করে সন্তান বাঁচতে চায়। প্রত্যেকে দুনিয়ায় বড় বিপদে পড়লে নিজের নফসি নফসি করে। আর ওই কিয়ামতের কঠিন দিন, সেই দিন তো কেউ কাউকে পরিচয় দিবে না, কারো সামনে যাইতে চাবে না, সবার থেকে পালায় পালায় থাকতে চাবে। সেই দিন যদি আমার কাছে কেউ হক পায় আর ও যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যায়, এই দুনিয়ার হক যদি কিয়ামতে আদায় করতে হয়, এর চাইতে নিঃস্ব ব্যক্তি কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না। সেজন্য প্রতিটা মানুষের উচিত মানুষের হকগুলো আদায় করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন, যেই দিন আল্লাহ তাআলা একে অপরের কাছে প্রাপ্য হকগুলো আদায় করে দিবেন। সেই দিন আসার পূর্বে তোমরা যদি দুনিয়ার মধ্যে কেউ কারো সাথে কথার দ্বারা কারো হক নষ্ট করে থাকো, কথার দ্বারা আচরণের দ্বারা যদি কাউকে কষ্ট দিয়ে থাকো, সেই দিন আসার পূর্বে ক্ষমা চেয়ে নাও, মাফ চেয়ে নাও। যেমন আমার মুরব্বী যিনি, আমার বড়, যে আমার কাছে তার হক ভালো ব্যবহার, পরিচিত হোক অপরিচিত হোক, আমার যিনি বড় তার প্রতি সে আমার কাছে যেই হক পায়, আমার কাছে সে সম্মান পায়, ভালো ব্যবহার পায়। আবার যিনি বড় তার কাছে ছোট, অপরিচিত হোক আর পরিচিত হোক, ওই ছোটটা ওই মুরব্বীর কাছে যেই হক পায় সেটা হলো স্নেহ, ভালোবাসা, মহব্বত। এখন আমি যদি আমার কোনো মুরব্বীকে বিনা কারণে কথার দ্বারা কষ্ট দিয়ে থাকি, কেমন জানি আমি তার হক নষ্ট করলাম।
আবার কোনো বড় যদি কোনো ছোটকে বিনা কারণে কথার দ্বারা কষ্ট দিয়ে থাকে, কেমন জানি ওই বড় মানুষ ছোট মানুষের হক নষ্ট করলো। নবীজি সেই কথাই বলেন, ওই দিন আসার পূর্বে তোমরা যদি কাউকে কথার দ্বারাও কোনো কষ্ট দিয়ে থাকো, তাহলে তার কাছে মাফ চেয়ে নাও। জটিল এক বিষয়। সেই ধারাবাহিকতায় স্বামী স্ত্রীর উপরেও কিছু হক আছে, স্ত্রীর উপরেও স্বামীর কিছু হক আছে। কেমন হক? এক নম্বরে, আমরা যখন বিবাহ শাদী করি, বিবাহ শাদী যখন প্রথমে করা হয়, করার জন্য যখন কোনো ছেলে যায়, বিবাহ যখন পড়ানো হয়, যেই হুজুর বা যেই কাজী সাহেব বিবাহ পড়ান, সে বিবাহ পড়ানোর সময় এই কথা বলে, আজকে থেকে ওই মেয়েটার যাবতীয় খরগোশ যা লাগে, পর্দায় রাখা, দিনের উপরে চলা, এই সব কিছুর ব্যবস্থা গ্রহণ করা তোমার উপরে দায়িত্ব। তখন ছেলে সুন্দর মতো মুস্কি হাসি দিয়া কয়, জি জি ঠিক আছে, বলে কি বলে না? তার মানে দেখেন, হক আগে স্বামীরা স্ত্রীদেরকে দেওয়ার প্রতিশ্রুতি আগে দেয়। তার মানে স্ত্রী স্বামীর কাছে আগে হক পায়, এরপরে স্বামী স্ত্রীর কাছ থেকে হক পায়। কথাটা বুঝতে পারছেন? আর আমাদের দেশে আমরা মনে করি যে আমরাই শুধু স্ত্রীদের কাছে পাবো, স্ত্রীরা আমাদের কাছে পাবে না। কিন্তু সিস্টেম বলতেছে এটা যে আগে স্ত্রীরা হক পাবে, আগে স্ত্রীরা হক পাবে, এরপরে স্বামীরা পাবে। সুবহানাল্লাহ। সিস্টেম পাল্টায় আমরা শুধু চাই। সেজন্য স্ত্রীর হক কি, স্ত্রী আমাদের কাছে কি পাওনা, এই বিষয়গুলা বিবাহের সময় থেকে নিয়েই খেয়াল করার দরকার। কারণ কি? কারণ হলো, একটা মানুষ যখন বিবাহ করবে, সে যখন দেখবে ওই মেয়েটা কোন বংশের, কোন ঘরের, কেমন পরিবেশে থাকে, বিবাহ করার সময় স্বামীকে ওই চিন্তা করতে হবে। সে 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর বাবার বাড়িতে যেই পরিবেশে বড় হয়েছে, থেকেছে, একেবারে হুবহু সেই পরিবেশ না হোক, তার চাইতে ভালো হলে তো ভিন্ন কথা, কিন্তু তার চাইতে বেশি খারাপ পরিবেশে এনে ওই স্ত্রীকে রাখা, এটাও স্ত্রীকে কষ্ট দেওয়ার নামান্তর। কারণ সবাই তো আর প্রেম করে বিবাহ করে না, কতজন তো পারিবারিক সিদ্ধান্তে বিবাহ করে। মেয়েটা তো আর ছেলের বাড়িতে গিয়ে দেখতে পায় না যে ছেলে কেমন জায়গায় দাঁড়িয়ে রাখবে। আর যদি প্রেম করে, বিয়ার 15 বছর আগেই যায় না যায় সে কোন জায়গায় থাকবে, ঠিক কিনা বলেন? ওটা তো সাবজেক্ট ভিন্ন। এখন আপনাকে চিন্তা করতে হবে যে মেয়ের বাড়ির পরিবেশ এরকম, আমার বাড়ির পরিবেশটা কিরকম। মেয়ে গরমের দিন বাবার বাড়িতে ছোটবেলা থেকে এসির মধ্যে থাকে, আর আপনার বাড়িতে ছাদও নাই, টিনের চালা, গরমে যান না। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার ক্ষেত্রে এই বিষয়গুলো সব দেখতে বলছে। বংশ, সম্পদ, চেহারা, সবচাইতে প্রাধান্য হবে দিনদারি। সবাই তো আইসা আর মানায় নিবে না। সব ধনীর দুলালি এসে তো গরিবের ঘরে, মুত্তাকি পরহেজগার স্বামীর ঘরে আইসা কষ্ট করতে পারবে না। সেজন্য স্ত্রী বিবাহ করার পর বা পূর্বে স্বামীর প্রথমত এই বিষয়টা খেয়াল রাখতে হবে, স্ত্রী যেই পরিবেশে বড় হলো, যেই জায়গায় তার থাকার ব্যবস্থা যেমন ছিল সেই রকম অথবা তার কাছাকাছি করতে পারবে কিনা, এটা খেয়াল রাখার দরকার। এখন বিবাহ হয়েই গেল, প্রথমত স্বামীর প্রতি স্ত্রীর যেই হক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে ভালো ব্যবস্থাপনা করতে হবে তাদের জন্য। এই ব্যবস্থাপনা থাকার ক্ষেত্রে হবে, আচার আচরণ, ব্যবহার, সব কিছুর ক্ষেত্রে করতে হবে। আর একটা বিষয় হলো, বিবাহ পরবর্তী সময় মোহরের টাকা যদি বিবাহের দিন পরিশোধ করে দেয় তো ভালো, আর যদি পরিশোধ না করে এই ব্যাপারে স্ত্রীর সাথে আলাপন সেরে নিতে হবে। আবার এই জায়গায় কিন্তু উল্টাপাল্টা করার সুযোগ নেই। একজন বিবাহের মধ্যে লিখছে 10 লাখ টাকা কাবিন, উসুল দিছে 1 লাখ, বাকি কত? 9 লাখ। এখন হুজুরের ওয়াজ শুনে গেছে যে মোহরের টাকা পরিশোধ না কইরা স্ত্রী দেখাও যাবে না, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। বাসর ঘরে তো ঢুকছে, ঢোকার পরে স্ত্রী সুন্দর মতো খাটিয়ার উপরে সাজায়া ফুল টুল দিয়া রাখা হয়েছে, উনি দ্বারের কাছেও যায় না, দরজার কোনায় বিড়ালের মতো বসে আছে। এখন স্ত্রী তো চিন্তা করতেছে, হায় রে আমার কি অবস্থা হইলো, বিবাহ তো হয়ে গেছে, আমার কি পছন্দ হয় নাই নাকি? দীর্ঘ সময় পর স্ত্রী লজ্জা শরম বাদ দিয়া স্বামীর কাছে যায় বলতেছে, আমাকে কি পছন্দ হয় নাই আপনার? পছন্দ তো হয়েছে, কিন্তু কাম তো হুজুররা সাইরা দিচ্ছে। হুজুরে আবার কি করবো? যে হুজুরে ওয়াজ করে গেছে মোহরের টাকা যদি সব পরিশোধ না করা হয়, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, দেখাও যাবে না। মহিলা তো নতুন নতুন বিবাহ হয়েছে, তাই না?
নতুন নতুন যখন বিবাহ হয়, ওই মহিলার খাসলাত যদি দাজ্জালের মধ্যেও থাকে, বিবাহের 2-4 মাস তো মোটামুটি ভালো থাকে, ঠিক না? তখন বলবেন না না অসুবিধা নেই, আমি আপনারে মাফ করে দিলাম। আপনি একটু সিস্টেম নিছেন, উনি মুখ দিয়া মাফ করে দিছিলেন। ওই সময় আপনি যদি মনে করেন সে মাফ করে দিয়েছে, এটা ভুল ধারণা। ওই সময় সে লজ্জায় আপনাকে এটা বলছে। আল্লাহ না করুক ওই লোকের সাথে যদি 6 মাস পরে বিবাহ বন্ধন ছুটে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়, এখন যদি ওই স্ত্রী মামলা করে যে আমার 9 লাখ টাকা কাবিনের বাকি, আপনি যদি কোরআন শরীফ সব মাথায় দিয়ে আল্লাহর কসম 100 বার কইরা বলেন, কি বলো বাসর রাত্রে তুমি 9 লাখ মাফ করে দিছো, তখন বলবেন বেটা ওই সময় তো ভুলে মাফ করেছি, ওইটা মাফ হইলো? কাগজে কলমে যা আছে তাই, ঠিক কিনা বলেন? সেজন্য মোহর হলো স্ত্রীর অন্যতম হক। এটা আদায় না করার কোনো বাহানা সুরত এগুলা খোঁজা যাবে না। আপনার যদি বাকি টাকা থাকে, অবশ্যই আপনি নিয়তে রাখবেন, তার সাথে আলোচনা করবেন যে আমি তোমার টাকাটা ভবিষ্যতে দিয়ে দিব, ওয়াদা দিবেন, নিয়তকে ঠিক রাখবেন। কারণ প্রতিশ্রুতি দিতে হবে দেওয়ার মতো, আর অবশ্যই তাদেরকে এটা প্রদান করতে হবে, কারণ এই মোহরানা হলো তাদের হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের যেই সাদাকা মোহরানা তোমরা তাদেরকে দিয়ে দাও। ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা, যদি সে সন্তুষ্ট চিত্তে সেখান থেকে তোমাকে কিছু দেয়, ফাকুলুহু হানিআম মারিআ, তুমি সেটা গ্রহণ করো, সেটা নাও, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু তারটা তাকে আগে বোঝায় দিতে হবে। এখন কেউ যদি এই বিষয়টা মেরে দেওয়ার চিন্তা ভাবনা করে যে না, ছলে বলে কলে কৌশলে স্ত্রীর মোহরানার টাকাটা খেয়ে ফেলবে, আল্লাহ তাআলা বলেন তোমরা এমন কাজ করো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন তোমরা কারো মাল বাতিল পদ্ধতিতে ভক্ষণ করো না, ছলে বলে কলে কৌশলে তাকে ঠগায়া তার সম্পদ তোমার দখলে নিও না, তুমি ভক্ষণ করো না। আল্লাহ তাআলা বলেন এটা যদি করো বান্দার হক নষ্ট করা হবে। এরপরে স্ত্রীর যাবতীয় ভর পোষণ এগুলা ব্যবস্থা করবে স্বামীতে। কিন্তু আফসোস, আমাদের আর একটা কথা বলারও দরকার। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে যেই বিষয়টা আমাদেরকে বড় পীড়া দেয় সেটা হলো স্বামী কোন জায়গায় স্ত্রীর খরচ বহন করবে, বরং দুনিয়ার অনেক স্বামী তো শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের যৌতুক দাবি করে বসে থাকে। অনেকে বলে না যে মেয়ে বিবাহ দিবেন, ভাই মেয়ের ঘরটা সাজায় দিয়ে দেয়, বলেনি আপনাকে? মেয়ের ঘরটা সাজায় দিয়ে দেয়। একটা মেয়েকে লালন পালন করলো তার বাবা, এত বছর সংরক্ষণ করলো, হেফাজত করলো, লালন পালন করলো, বরং পণ দিয়ে বিবাহ করার দরকার ছিল। আগের আমলে বিবাহ হইতো, ভালো মেয়েকে যদি কেউ বিবাহ করতে চাইতো, ওই বাবা 15 বছরে কত খরচ করেছে সব টাকা বাবারে দিয়া এরপরে বিবাহ করা লাগতো। দিন চলে গেছে, শরীয়ত আমাদের থেকে আমরা দূরে সরাইয়া দিছি, সুন্নাহ পদ্ধতি দূরে সরাইয়া দিছি। এখন মেয়ের বাবার কাছ থেকে উল্টা আরো আনে। এরপরে দেখেন তার যেই ভর পোষণ সবগুলার ব্যবস্থা করবে, দিনের উপরে থাকার ব্যবস্থা করবে স্বামী, এটা স্বামীর দায়িত্ব। সেই জন্য যা কিছু প্রয়োজন, পর্দায় চলার জন্য যা কিছু প্রয়োজন, এগুলার ব্যবস্থাপনা করবে স্বামী। কিন্তু আফসোস, আজকে তো অনেক মানুষ বিবাহ করার পর স্ত্রীকে স্ত্রী হিসাবে রাখে না, স্ত্রীকে বানায় ফেলে একটা শোপিস। শোপিস বুঝেন? শোপিস হলো এমন জিনিস যেটা মানুষদের দেখানোর জন্য এমন এক জায়গায় রেখে দেওয়া হয়, শোকেজের মধ্যে রাখে, কেউ টেবিলের উপরে রাখে, সবাইকে দেখানোর জন্য। স্ত্রীরে বানায় ফেলছে শোপিস। নিজের সামনে যেমন তেমন, বন্ধু বান্ধবের সামনে একেবারে আটা ময়দা গুইসা সুন্দর মতো নিয়ে যায়। করে কি করে না? বিবাহের অনুষ্ঠানে নিয়ে যায় না আপনাদের এদিকে? একেবারে পুতুল বানায় নিয়ে যায়, বন্ধুরা দেখ, আমি তো বহুত দেখি, তোরাও দেখ। অথচ স্ত্রীকে পর্দার মধ্যে রাখার ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব স্বামীর। এই জন্য যত রকমের ব্যবস্থাপনা গ্রহণ করার দরকার স্বামী করবে।
অভ্যন্তরীণ যদি পানির ব্যবস্থা না থাকে বাহির থেকে পানি এনে দেওয়ার ব্যবস্থা করবে। এক কথায় শরীয়হ সমর্থিত পর্দার মধ্যে থাকার জন্য সমস্ত ব্যবস্থাপনা করার দায়িত্ব স্বামীর। স্বামীর অব্যবস্থাপনার কারণে যদি স্ত্রীর বেপরদা হতে হয়, এই বেপরদার গুনাহ শুধু স্ত্রীর হবে না, এর জন্য মূলত দায়ী হবে স্বামী। কিয়ামতের দিন যদি এই বেপরদার কারণে ওই স্ত্রী আল্লাহর কাছে ধরা খায়, ওই স্ত্রী তখন বলবে, আল্লাহ এই বেপরদার জন্য আমি দায়ী না, আমি বেপরদায় চলতে বাধ্য হয়েছি, এর জন্য দায়ী হলো আমার স্বামী। সেজন্য স্ত্রীকে নিজের ভাইয়ের সামনে নেওয়া যাবে না, নিজের বোনের স্বামীর সামনে নেওয়া যাবে না, পাড়া প্রতিবেশীর সামনে স্ত্রীকে নেওয়া যাবে না। স্ত্রীর পর্দার ব্যবস্থা করতে হবে, এটা স্বামীর দায়িত্ব। এবার স্ত্রীর জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আল্লাহ বলেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, তাদের জন্য সুন্দর বাসস্থানের ব্যবস্থাপনা করার দরকার। যদি এমনটা হয়, অনেক ক্ষেত্রে আমাদের দেশে যৌথ পরিবার আছে না নাই? আছে না যৌথ পরিবার? এক বাড়ির মধ্যে সবাই থাকে, এক বাড়ির মধ্যে সবাই থাকে। আমাদের সামাজিক নিয়ম নীতি হলো এরকম, কোন ছেলে যদি বিবাহ করার পরে মনে করেন ওই ছেলের পরিবারের মধ্যে দিনদারিত্বের বালাই নেই, সব অর্ধউলঙ্গ হয়ে চলে। ছেলেটা মোটামুটি দিন শিখছে, বিবাহ করছে একজন দিনদার মেয়ে, এখন ওই দিনদার মেয়েকে তার বাড়িতে পরিবারে পর্দার মধ্যে রাখার কোনো সুযোগ নেই, ভোগ দেওয়া যাবে না, সেই সম্পদ ভোগ করার অপচেষ্টা করা যাবে না। এরপরে আমাদের দেশে একটা ট্র্যাডিশন আছে, বিশেষ করে আধুনিক সমাজে গভীর রাতে নিরিবিলি স্বামী স্ত্রী যেই আচরণগুলা একে অপরের সাথে করে, এগুলা আবার বন্ধুদের সাথে শেয়ার করে, আছে না নাই? বন্ধুদের সাথে বলা বলি করে, এটা তো কত নির্লজ্জতার পরিচয়। স্বামী স্ত্রী গোপনে যেই কথাগুলা বলবে, যা কিছু করবে, কখনো এটা বন্ধুদের কাছে বাহিরে কারো কাছে প্রকাশ করবে না। এরকম অনেক নির্লজ্জ বেহায়া আছে যারা স্বামী স্ত্রীর মধ্যে সংগঠিত গোপন বিষয়গুলা প্রকাশ করে দেয়। কত বড় বেহায়া, বেলাজা! আল্লাহর নবী বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা তো ঈমানের একটা শাখা। অথচ এই লজ্জা যখন উঠে যায়, একটা মানুষ সব কিছু করতে পারে। এরপরে স্ত্রীর প্রকৃতির দিকে লক্ষ্য রাখতে হবে। কিছু পুরুষ আছে বর্তমান সময়ে স্ত্রীর শারীরিক এই বিষয়গুলোর দিকে কখনো খেয়াল রাখে না, অনেক সময় নিজের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্ত্রীর মানসিক ব্যাপারের দিকে খেয়াল রাখে না। যদিও প্রাকৃতিক কোনো সমস্যা নেই, কিন্তু মানসিক বিষয়ের প্রতিও খেয়াল রাখার দরকার। অমানবিক হলে চলবে না, স্ত্রীর মনোরঞ্জনের জন্য তার মানসিকতার দিকে খেয়াল রাখতে হবে, এটাও স্ত্রীর প্রতি অন্যতম একটি হক। সেই জন্য আমরা যদি আমাদের স্ত্রীদের সাথে এইরকম ভালো আচরণগুলো করতে পারতাম, স্ত্রীরাও তাহলে তাদের স্বামীর প্রতি অতি সহানুভূতিশীল হয়ে যেত।